আরেকবার ধন্যবাদ জানাবো। একজন স্যার একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের কনস্ট্রাকশন কাজের বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই যে ওপিসি সিমেন্ট ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকে। এটা আসলে কতটা জরুরি বা পিসিসি সিমেন্ট ব্যবহার করা যায় কিনা, স্যার অনেক সুন্দর সাবলীল ভাষায় উত্তরটি দিয়েছেন, ওনাকে এই জন্যই ধন্যবাদ জানাচ্ছি। আসলে কনস্ট্রাকশনের জন্য পিসিসি সিমেন্টের আমি দেখেছি স্যার কিন্তু সুন্দরভাবে বলেছেন যে সকল পিসিসি সিমেন্টের মধ্যে ক্লিনকারের পরিমাণ একটু বেশি এবং ফ্লাইয়েশের পরিমাণ 25% একটু কম, সেই সকল সিমেন্ট ব্যবহার করার জন্য এই উৎসাহ প্রদান করেছেন। আসলে বাংলাদেশে 3 ক্যাটাগরির সিমেন্ট আমরা অ্যাভেলেবল পেয়ে থাকি। তার মধ্যে একটি হচ্ছে ওপিসি সিমেন্ট, আরেকটি হচ্ছে সেম টু এএম গ্রেড এবং সেম টু বিএম গ্রেড। তো আমরা দেখতে পাই যে সেম টু এএম গ্রেডের মধ্যে ক্লিনকারের পরিমাণ ব্যবহৃত হয় 80 থেকে 94% এবং ওপিসির মধ্যে ক্লিনকার ব্যবহৃত হয় 95 থেকে 97%। এটি একজন ইউজারের ক্ষেত্রে দেখা যায় যে ওপিসির দামের ব্যবধানটা প্রায় 15 থেকে 20 টাকা হয়ে থাকে, কিন্তু আলটিমেটলি স্ট্রেংথ দেখা যায় 3 দিন বা 7 দিনের পিএসআই ওপিসি এগিয়ে থাকলেও 28 দিনের যে পিএসআইটা পাওয়া যায় সেটা সেম টু এএম এবং ওপিসির যে পিএসআই প্রায় সেম, কিছু ক্ষেত্রে আমরা এএমকেও এগিয়ে থাকতে দেখেছি। তো এই সুন্দর একটা উৎসাহ দেওয়ার জন্য আমি প্রথমে এই স্যারের জন্য একটা করতালি চাইবো দয়া করে। আশা সিমেন্ট হচ্ছে সেম টু এএম গ্রেড, যার ক্লিনকারের পরিমাণ 80 থেকে 94%। আমরা এই আশা সিমেন্টকে বাজারের সেরা সিমেন্ট বলে থাকি। তার 2টি মৌলিক কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে আশা সিমেন্ট এটি হচ্ছে ট্রিপল টেস্ট। বাংলাদেশে যে সব প্রায় 38টা সিমেন্ট কোম্পানি রানিং আছে, যার মধ্যে প্রত্যেকটি সিমেন্ট কোম্পানি 2টি স্ট্যান্ডার্ড ফলো করে থাকেন। একটি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, আরেকটি হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। তো আশা সিমেন্ট হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম এবং প্রধান 3টি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমরা বাজারজাত করছি। একটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, আরেকটি হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এবং জাপানিজ স্ট্যান্ডার্ড। আমরা এই 3টি স্ট্যান্ডার্ড ফলো করে বাজারের সেরা সিমেন্ট আমরা বলে থাকি, ইন্টারন্যাশনাল মানের সিমেন্ট। আমাদের ওয়াটার বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইফুল স্যার, স্যার আপনি একটু মঞ্চে চলে আসেন। আমরা 7ম পুরস্কারের নাম ঘোষণা করতে যাব আপনার মাধ্যমে। স্যার স্যার আপনি একটা টোকেন তোলেন। আমাদের 7ম পুরস্কার ভাগ্যবান ব্যক্তি হচ্ছে প্রকৌশলী এনামুল হক ভাইকে তার ভাগ্যবান পুরস্কার নেওয়ার জন্য জানাচ্ছি। আমাদের এনামুল হক সাহেব স্যার, উনি ওনার পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন। আমি একটু বললাম আমার সজলদা আসেন, একটু একটা টোকেন তুলবেন। 6ষ্ঠ পুরস্কারের টোকেন দাদা আসেন। সোহেল ভাই আসেন, আপনি একটা টোকেন তুলবেন। সজলদা 6ষ্ঠ পুরস্কারের নাম ঘোষণা করবেন। এবার আমাদের ভাগ্যবান ব্যক্তি হচ্ছেন প্রকৌশলী মোহাম্মদ আজাদ হোসেনকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার প্রকৌশলী আজাদ ভাইকে পুরস্কার তুলে দিবেন প্রকৌশলী সজল চন্দ্র চন্দ্র। পঞ্চম পুরস্কার সোহেল ভাই, 5ম পুরস্কার তুলে দিবেন সোহেল ভাই।
নুরুল আমিন চাচা একটু কষ্ট করে আসেন মঞ্চে। সুব্রত স্যার আসেন। পঞ্চম পুরস্কার ঘোষণা হচ্ছে এখন। মনির এবার আমাদের ভাগ্যবান ব্যক্তি হচ্ছে প্রকৌশলী জহুরুল হক ভাইকে তার ভাগ্যবান পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাগ্যবান মানুষ টপটেন লই গেল গা হ্যাঁ টপটেন গেল গা আমি কি লোক না জয় ভাই সব দিতেই ভাই সুব্রত স্যার নুরুল আমিন চাচা পুরস্কার করে দিচ্ছেন। আর জয় ভাই টপটেন হয়ে গেছে গা জীবনে পাইলে আজকে পাইলাম দিয়ে বাংলো আর কি আমরাও দিলাম এরা বাংলো আর কি পুরানা বাংলো সবারই ধন্যবাদ। চতুর্থ পুরস্কার, চতুর্থ পুরস্কারের নাম ঘোষণা করবেন আমাদের নুরুল আমিন চাচা। চাচা একটা টুকেন ধরে। তাতেটা এটা পার্টি আমারটা তো লেন আমি ধন্যবাদ আমি আজকে ওই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার একটা ধারণা ছিল যত সুন্দর হয়েছে এটা চিন্তা করা যায় না। আমি বিগত আরো প্রতিষ্ঠা বার্ষিক হয়েছে কিন্তু আজকে আমাকে সব খুবই ভালো লাগছে বিগত দিন থেকে। কইলে পুরস্কার থেকে নাকি এবং এই না আর আমি আজকে মনে মনে বলছিলাম বিগত দিনেও আমি পুরস্কার পাইছি, আজকে এবার মিস হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবার মতো পুরস্কার দিয়েছে আর কি। কপাল ভালো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা খাবার টেবিলে সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে আমাদের এই সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হওয়ার জন্য। আপনারা জেনে থাকবেন এই সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী করতে গিয়ে আমাদের সাথে যারা কষ্ট করেছেন তাদের মধ্যে নাম নিয়ে সবার ছোট করতে চাচ্ছি না, কিন্তু তাদের মধ্যে কিছু মানুষের নাম না বললেই নয়। তারপরেও বলতে চাই যে নাম না নেওয়াই ভালো। সেজন্য আবার সকলের কাছে আমি কৃতজ্ঞ যে আজকের এই সুন্দর যে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত করেছে আপনাদের জন্যই সাফল্যমণ্ডিত হয়েছে। সেজন্য আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমাদের সংগঠনের এখন ইকোর মতো হলে প্রশ্ন করে না, প্রশ্ন না, ডাইরেক্ট সেই না না প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। হ্যাঁ করেন। ধন্যবাদ। আজ সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী প্ল্যানার্স ডিজাইনার অ্যাসোসিয়েশন 2017 সালে 9ই ডিসেম্বর আমরা এর যাত্রা শুরু করেছিলাম। হাঁটতে হাঁটতে হাঁটি পা করতে করতে 7টি বছর পদার্পণ করলো। এই প্ল্যানার্স ডিজাইনার অ্যাসোসিয়েশন আমরা যে আঙ্গিকে করেছিলাম, আমরা আশাবাদী সমস্ত প্রকৌশলী, আর্কিটেক্ট, ডিপ্লোমা প্রকৌশলী সবার সমন্বয়ে এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলাম। আমাদের ভিতরে অনেক উন্নত হয়েছে এবং আমরা সামনের দিকে আরও উন্নত কিছু করব। এবং প্ল্যানার্স ডিজাইনার অ্যাসোসিয়েশন ময়মনসিংহে একটা বিরাট অবদান রাখছে। আমাদের অনুসরণ করে অন্যান্য ডিস্ট্রিক্টও এভাবে যাচ্ছে। হ্যাঁ বিসমিল্লাহ শুরু করি। আজকে প্ল্যানার্স এবং ডিজাইনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সকলেই ঐকান্তিক সদস্যদের প্রতিষ্ঠানে এবং আমরা